মক্কায় অত্যন্ত সুন্দরী একজন বিবাহিত নারী ছিলেন। একদিন তিনি আয়নায় নিজের চেহারা দেখে নিজে বিস্মিত হলেন। মুগ্ধতা ও বিস্ময়ের অতি সাহায্যে স্বামীকে বললেন, আপনি কি মনে করেন আমার এই চেহারা দেখে ফিতনায় পতিত হবে না এমন কোনো পুরুষ আছে পৃথিবীতে? স্বামী বললেন, হ্যাঁ অবশ্যই আছে। কে তিনি? তিনি হলেন মক্কার কাজী উবাইদ ইবনে উমাইর। আমাকে অনুমতি দেন, আমি তাকে পরীক্ষা করে দেখব। আচ্ছা, অনুমতি দিলাম, কিন্তু আমি দৃঢ় বিশ্বাসী তুমি তাকে ফিতনায় ফেলতে পারবে না। স্বামীর অনুমতি পেয়ে সাজসজ্জা করলেন। মহিলা এমনিতেই ছিলেন মক্কা নগরীর প্রসিদ্ধ ও বিখ্যাত সুন্দরী রমণী। এর সঙ্গে সাজসজ্জার সৌন্দর্য যুক্ত হওয়ায় যেন মনে হলো যেন আকাশ থেকে পরি নেমে এসেছে ধরার বুকে। রূপের ঢালি নিয়ে ফেরেশতা তুল্য কাজী উবাইদ ইবনে উমাইর উদ্দেশ্যে রওনা হলেন। তিনি এখন মসজিদে হারামে ছিলেন। আমি একটা বিশেষ প্রয়োজন নিয়ে তার কাছে এসেছি বলে উল্লেখ করলাম এবং অনুরোধ করলাম তিনি যেন নিরিবিলিতে এসে আমার সেই প্রয়োজনটি পূরণ করে। আমার অনুরোধ রক্ষা করে কাজী উবাইদ রহমতুল্লাহ মসজিদুল হারামের এক কোণে নিরিবিলিতে এলেন। আমার আগমনের উদ্দেশ্যে বুঝতে পেরে তিনি বললেন, হে আল্লাহর বান্দি, তুমি মুখে নেকাব ফেলে দাও, পর্দা করো। আমি বললাম, আমি আপনার প্রতি আসক্ত হয়ে জৈবিক প্রয়োজন নিয়ে আপনার কাছে এসেছি। উবাইদ রহমতুল্লাহ বলেন, আমি তোমাকে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসা করব। যদি সত্য জবাব দিতে পারো তবে তোমার বিষয় নিয়ে ভাববো। আপনি জিজ্ঞেস করুন, আমি মিথ্যা বলবো না। তুমি বলো তো, যদি এই মুহূর্তে মালাকুল মউত তোমার রূহ কবজ করতে আসেন তখন কি তুমি চাইবে সেই সময় আমি তোমার এই প্রয়োজন পূরণ করি? না, আল্লাহর কসম, তুমি সত্যই বলেছো। আচ্ছা, ধরে নাও তোমাকে কবরে শয়ন করানো হয়েছে। মুনকার নাকির নামক দুই ফেরেশতা এসেছেন তোমাকে জিজ্ঞেস করার জন্য। এই উদ্দেশ্যে তারা তোমাকে তুলে বসিয়েছেন। তুমি কি চাইবে সেই সময় আমি তোমার এই প্রয়োজন পূর্ণ করি? না, আল্লাহর কসম, আমি তা চাইবো না। তুমি সত্যই বলেছো। আচ্ছা বলো তো, কিয়ামত দিবসে যার যার হাতে আমলনামা দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো তোমার হাতে আমলনামা আসেনি। তুমি চরম উদ্বিগ্ন অবস্থার মধ্যে সময় কাটাচ্ছ। এই সময় যদি আমি চাই তোমার এই প্রয়োজন পূর্ণ করি তবে তুমি কি তাতে সাড়া দিবে? না, আল্লাহর কসম, আমি তা চাইবো না। তুমি সত্যই বলেছো। সেই সময় ভয় ও সংকোচে কেউ অন্য কিছুর দিকে মনোযোগ দেওয়ার ফুসরত করবে না। আচ্ছা ধরে নাও তোমার পুলসিরাত পাড়ি দেওয়ার পালা এলো। তুমি খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় আছো। তুমি জানো না যে পুলসিরাত পার হয়ে যেতে পারবে নাকি পাড়ি দিতে গিয়ে জাহান্নামে পতিত হবে। সেই সময় যদি আমি তোমার সাথে মিলিত হতে চাই তবে তুমি কি আমার ডাকে সাড়া দিবে? না, আল্লাহর কসম, আমি তা চাইবো না। তুমি সত্যই বলেছো। সেই সময় প্রতিটি মানুষের অন্তর ভয়ে কম্পমান থাকবে, তার ভেতরটা শুকিয়ে যাবে, এমন টকবক করতে থাকা লেলিহীন আগুনের জাহান্নাম থেকে ইয়ানাফসি করতে থাকবে। আচ্ছা বলো তো, হাসরের মাঠ যার যার আমলের পাল্লায় নেক ও বদ আমল মাপা হচ্ছে। তোমার আমল মাপারও সময় ঘনিয়ে এসেছে। তুমি তোমার আমলের পাল্লা মাপার অপেক্ষা করছো। তুমি জানো না যে তোমার নেকের পাল্লা ভারী হবে না হালকা হবে। সেই সময় যদি আমি তোমাকে এই প্রয়োজন পূরণ করার কথা বলি তুমি কি তাতে সাড়া দিবে? না, আল্লাহর কসম, আমি তা চাইবো না। তুমি সত্যই বলেছো, কেননা সেই সময় হবে জান্নাত জাহান্নামের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর যাদের নেক আমলের পাল্লা ভারী হবে সে লাভ করবে সুখময় জীবন, আর যে ব্যক্তির নেক আমলের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া কি জানো? তা অত্যন্ত উত্তপ্ত অগ্নি। আচ্ছা ধরে নাও তোমাকে তোমার জীবনের কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তুমি মহান আল্লাহর সামনে দণ্ডায়মান। আল্লাহ ও তোমার মধ্যে কোনো ব্যবধান নেই। তুমি সৃষ্টিকর্তার সমীপে অবনত মস্তকে দাঁড়িয়ে জীবনের পাই পাই হিসাব দিচ্ছ। সেই সময় যদি আমি তোমার কাছে গিয়ে আজকের এই প্রয়োজন পূরণ করার কথা বলি তুমি কি তাতে সাড়া দিবে? না, আল্লাহর কসম, আমি তা চাইবো না। তুমি সত্যই বলেছো। কেন দয়াময় আল্লাহ তাআলার সামনে তার বান্দাগণ অত্যন্ত অনুগত, ভীত সন্ত্রস্ত থাকবে, যেন পানিতে বেচা একটা নিতর পাখি। সেই সময় কারো অন্যদিকে চোখ তুলে তাকানোরও হিম্মত হবে না। দয়াবান প্রভুর সামনে কেউ কথা বলার জন্য মুখ খোলারও সাহস পাবে না। হে আল্লাহর বান্দি, ওই সময় যেমন আল্লাহ তোমার ও আমার সামনে উপস্থিত থাকবেন তিনি এখনো আমারও তোমার সামনে উপস্থিত আছেন। সেই সময় তুমি যদি পাপ করতে অপছন্দ করো তবে আজ কেন পাপ করতে চাচ্ছ? আল্লাহকে ভয় করো। তিনি তোমার রূপ সৌন্দর্যের যে নিয়ামত দান করেছেন তার কদর করো। অপাত্রে তা ব্যবহার করো না। তোমার রূপ সৌন্দর্যকে কারো পরীক্ষার বস্তুতে পরিণত করো না। উবাইদ ইবনে উমাইর রহমতুল্লাহ আলাইহির কথাগুলো এই সুন্দরী নারীর অন্তরে চিন্তা ও ক্ষুধাভীতির ঝড় তুলল। তিনি অত্যন্ত অনুশোচনা নিয়ে ঘরে ফিরে এলেন। স্বামী তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তুমিও ভুলের মধ্যে আছো, আমিও ভুলের মধ্যে আছি। এরপর মহিলা ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ ও বাইতুল্লাহ জিয়ারতে নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখলেন। তার জীবন এভাবে পরিবর্তিত হয়ে গেছিল যে স্বামী মাঝে মধ্যে আফসোস করে বলতেন, উবাইদ ইবনে উমাইর আমার স্ত্রীকে বিগড়ে দিল। সে প্রতি রাতে আমার নিকট নববধূর সাজে উপস্থিত হতো, কিন্তু আজ সে উবাইদের কথায় পৃথিবীর সবচেয়ে বড় দুনিয়া বিমুখ। ধন দৌলত, সংসার, এমনকি স্বামী বিমুখও হয়ে পড়েছে সে। প্রশ্ন জাগে, কে আল্লাহর বেশি প্রিয়, ফেরেশতাগণ নাকি কাজী উবাইদ? নাকি কাজী উবাইদের কথায় দুনিয়া ভুলে যাওয়া, পরকালের চিন্তায় নিমগ্ন হওয়া সে অপূর্ব ও অনিন্দ্য সুন্দরী নারীটি? হয়তো সবাই সমান।